হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আই এম রাজা মন্ডল আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফিউচার স্টার্স একাডেমি। আজকে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক 2025-এর গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব নিয়ে। আমি মোট 20টি ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব এবং যে 20টির মধ্যে তোমরা নিশ্চিতভাবে মাধ্যমিক 2025-এ কিন্তু কমন পেতে চলেছ। মাধ্যমিকে মোট 3টি ফ্রেজাল ভার্ব দেওয়া থাকে এবং যার জন্য বরাদ্দ থাকে মোট 3 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য 1 নম্বর করে। সুতরাং প্রত্যেকটার জন্য এক এক করে মোট 3 নম্বর, মানে 3টে দেওয়া হবে, 3টেই তোমাদের উত্তর করতে হয়। সুতরাং তোমরা যদি মাধ্যমিক 2025-এ ফ্রেজাল ভার্ব পুরোপুরি কমন পেতে চাও তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করছি তোমরা অনেক উপকৃত হবে এবং আমি এই ভিডিওটির শেষে দেখাবো কিভাবে টেন্স অনুযায়ী ফ্রেজাল ভার্ব গুলোর উত্তর করতে হয় তা নিয়ে আলোচনা। সুতরাং তোমরা যদি ফ্রেজাল ভার্বের 3-এ 3 পেতে চাও তাহলে এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে এবং কমেন্টে জানাবে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং এর পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানিও। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। এবার আমি আলোচনা করতে চলেছি আমি যে 20টি ফ্রেজাল ভার্বের কথা বলেছিলাম সেগুলো তোমরা ভালো করে দেখে নাও। কোন কোন ফ্রেজাল ভার্বগুলো মাধ্যমিক 2025-এর জন্য গুরুত্বপূর্ণ সেগুলো ভালো করে দেখে নাও। দেখো তোমরা কিন্তু সকলে খাতা পেন নিয়ে বসো এবং প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব লিখে নাও। প্রথমে দেখো সারেন্ডার। সারেন্ডারে ফ্রেজাল ভার্ব কি? গিভ ইন। টলারেট, বিয়ার উইথ বা পুট আপ উইথ। রিডিউস, রিডিউসের ফ্রেজাল ভার্ব কি? ব্রিং ডাউন বা কাট ডাউন। কন্টিনিউ ফ্রেজাল ভার্ব কি? ক্যারি অন বা কিপ অন। রিমেম্বারের ফ্রেজাল ভার্ব কল আপ। আচ্ছা, সার্চের ফ্রেজাল ভার্ব লুক ফর বা লুক অ্যাবাউট। কোয়ারেলের ফ্রেজাল ভার্ব ফল আউট। রিডিউসের ফ্রেজাল ভার্ব বা কিওর, রিডিউস এই রিকভার বা কিওরের ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম রাউন্ড। পোস্টপনের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট অফ। রেজিস্টেড ফ্রেজাল ভার্ব হচ্ছে স্ট্যান্ড এগেইনস্ট। তারপরে দেখো চলে যাও 11 নম্বরে ফলোর ফ্রেজাল ভার্ব হচ্ছে গো আফটার। তারপরে টেক কেয়ারের ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক আফটার। এন্ডের ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রেক আপ। তারপরে 14 হচ্ছে ওয়্যারের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট অন। এস্টাবলিশের হচ্ছে সেট আপ। সলভের হচ্ছে ওয়ার্কআউট। রিজেক্টেড টার্ন ডাউন। তারপরে হচ্ছে পাবলিশের হচ্ছে ব্রিং আউট। আচ্ছা, 19 হচ্ছে স্টার্ট এ জার্নি, এটার ফ্রেজাল ভার্ব হচ্ছে কি? স্টার্ট এ জার্নি ফ্রেজাল ভার্ব সেট আউট। এবং বর্ন এর ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম ফর। এগুলোই হচ্ছে তোমাদের মোট 20টি ফ্রেজাল ভার্ব যেগুলো মাধ্যমিক 2025-এর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। এবং আমি বলেছিলাম যে শেষে আলোচনা করব যে কিভাবে টেন্স অনুযায়ী সম্পূর্ণ ফ্রেজাল ভার্ব গুলোর উত্তর করতে হয় তা নিয়ে আলোচনা। দেখে নাও কিভাবে উত্তর করতে হয়। এবার আমি আলোচনা করছি কিভাবে টেন্স অনুযায়ী ফ্রেজাল ভার্বের উত্তরগুলো করতে হয় সেগুলো নিয়ে আলোচনা। ভালো করে কিন্তু ভিডিওটা দেখো এবং বোঝার চেষ্টা করো কিভাবে উত্তর করতে হয়। দেখো এখানে আমি দুটো ফ্রেজাল ভার্ব লিখেছি। দেখো হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। এবার রিজেক্টেড এর নিচে কি আছে? আন্ডারলাইন করা আছে, অর্থাৎ এই রিজেক্টেড এর ফ্রেজাল ভার্বটাকে তোমার এখানে লিখতে হবে। তাহলে রিজেক্টেড ফ্রেজাল ভার্ব কি? দেখো রিজেক্ট এখানে ছিল, রিজেক্টেড ফ্রেজাল ভার্ব হচ্ছে কি? টার্ন ডাউন। তাহলে আমরা এখান থেকে শুধু টার্ন ডাউনটা কি লিখে দিলে হয়ে যাবে উত্তর? তার উত্তর হচ্ছে না, কোনোভাবেই হবে না। কারণ এই রিজেক্টেডটা কোন ফর্মে আছে আমাকে দেখতে হবে। পাস্ট ফর্মে আছে না প্রেজেন্ট ফর্মে আছে? দেখো রিজেক্টেড মানে V2 ভার্বের সেকেন্ড ফর্মে আছে। তাহলে এখানে কিন্তু দেখো টার্নটা এটা কিন্তু কিসে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে যে ফর্মে আমাদের প্রশ্ন করা হবে সেই ফর্মে কিন্তু উত্তর করতে হবে, না হলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। সুতরাং এই রিজেক্টেড এর ফ্রেজাল ভার্বটা আমার সঠিকভাবে লিখতে গেলে কি করতে হবে? এই টার্নটাকে করতে হবে টার্ন, ইডি যুক্ত করলাম, আর ডাউন বসে যাবে। তাহলে এই হয়ে গেল উত্তর। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম যে ফর্মে থাকবে, পাস্টে থাকলে পাস্টে উত্তর করতে হবে, প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে উত্তর করতে হবে। এবার দেখো এখানে আছে তার পরেরটা, হি রিমেম্বার্স হিজ ফাদার। তাহলে রিমেম্বার্স এর নিচে কি আছে? আন্ডারলাইন আছে। কিন্তু রিমেম্বার্স এর আমাদের ফ্রেজাল ভার্ব কি দেখে নাও। তাহলে রিমেম্বারের ফ্রেজাল ভার্ব কি? কল আপ। তাহলে কি আমরা এখানে কল আপ লিখে দেবো? না, একদমই না, কল আপ লিখলে উত্তর সঠিক হবে না। তাহলে রিমেম্বার্স আছে মানে এর যুক্ত আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে এবং থার্ড পারসন কিসে আছে? এই পারসনটা কিসে আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে শুধু কল আপ লিখলে হবে না, কলের সঙ্গে কি লিখতে হবে? একটা এস যুক্ত করতে হবে, কলস আপ, তাহলে উত্তরটা সঠিক হবে। তাহলে এই ছিল
আমাদের ফ্রেজাল ভার্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করছি এই ফ্রেজাল ভার্বগুলো মাধ্যমিক 2025-এ তোমাদের আসতে চলেছে। সুতরাং এই ভিডিওটি তোমরা গুরুত্বপূর্ণভাবে দেখবে এবং এই ফ্রেজাল ভার্বগুলোই নিয়ে তোমরা পড়াশোনা করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।